আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পেন্টানিক আইটির আরো একটি ইথিক্যাল হ্যাকিং রিলেটেড ভিডিওতে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা আসলে ফ্রি ডোমেইন নিতে পারি। আমাদের অনেকের হয়তো ওয়েবসাইট প্রয়োজন হয়, আমাদের অনেকের হ্যাকিং এর ক্ষেত্রে ওয়েবসাইট দরকার হয়ে থাকে, যেমন সিএসআরএফ টাইপ অ্যাটাকের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ডোমেইন ব্যবহার করতে পারি। যদি ডোমেইন থাকে তাহলে আসলে ভালো হয়। যারা আসলে প্রফেশনাল বাগ হান্টার রয়েছেন তারা আসলে জানেন এই জিনিসটা, যে আসলে একটা ডোমেইন যদি থাকে আপনার ওয়েবসাইট, তাহলে সেখানে কিছু প্রকার কোড ইনজেক্ট করার মাধ্যমে আপনারা সিএসআরএফ অন্য ওয়েবসাইটে ট্রাই করতে পারেন এক্সপোর্ট করতে। যাই হোক, আমরা এটা হচ্ছে পরের ব্যাপার। তো আগে আমরা আসলে ওয়েবলি.কমে চলে আসছি। ওয়েবলি.কম থেকে আমরা আসলে একটা ফ্রি ডোমেইন নেব, ঠিক আছে? ফ্রি ডোমেইন কি জন্য আমাদের প্রথমে সাইন আপ করতে হবে সর্বপ্রথম। তো চলেন সাইন আপে ক্লিক করার মাধ্যমে একটু লোড হচ্ছে। এই যে দেখেন এখানে সাইন আপ ফর্ম চলে আসছে। তো এখানে আপনাদের নাম দিয়ে দিবেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নামটা দিয়ে ফর্মটাকে জাস্ট ফিল আপ করে দিবেন এবং এখানে আপনাদের ইমেল দিবেন। ইমেলটা ফর্ম ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড আমি একটা ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে এটা শো দেখাচ্ছে। আচ্ছা যাক, আমরা এই পাসওয়ার্ডটা ইউজ করবো না, নট শো, হাইড করে দিই। আমরা এখানে একটা নিজেদের একটা তৈরি পাসওয়ার্ড ইউজ করব। ওকে, বাংলাদেশ, এগ্রি, কন্টিনিউ। ওকে, এখানে দেখতে পারতেছেন যে আই নিড অ্যান ওয়েবসাইট উইথ অনলাইন স্টোর, আই জাস্ট নিড ও ওয়েবসাইট। আমি আসলে একটা নিড ও ওয়েবসাইট নিচ্ছি, যেহেতু আমরা অনলাইন স্টোরের জন্য, যদি আপনার কেউ আপনাদের অনলাইনে কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে এখানে অনলাইন স্টোরটা চুজ করতে পারেন, কিন্তু আমার জাস্ট আসলে আই নিড ও ওয়েবসাইট, ঠিক আছে? যেহেতু আমি এটা টেস্টিং পারপাস ব্যবহার করব, তা আই নিড জাস্ট ও ওয়েবসাইট আমি ক্লিক করলাম। এখানে বিজনেস রয়েছে, পোর্টফোলিও রয়েছে। আমি জাস্ট এখানে পোর্টফোলিও ইউজ করব। জাস্ট আমি এখান থেকে একটা নর্মাল একটা বেসিক ডিজাইন, এই যে লিড আপস, এই থিমটাকে ইউজ করব। এই থিমটাকে আমি নিয়ে নিলাম। স্টার্ট এডিটিংয়ে ক্লিক করি যদি, তাহলে আমরা স্টার্ট এডিটিং অপশনে ক্লিক করলে আমরা চলে আসবো এখানে main.php-তে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এখানে তাদের অলরেডি একটা সিএমএস রয়েছে। এখানে আমাদের আগে ডোমেইন নেমটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তা আমি দেখি এখানে ডোমেইন নেমটা যদি দেই, আমরা এইভাবে ডোমেইন নেমটা লিখতে হবে, আপনাদের নাম দিবেন। আমি যেহেতু এটা সিএসআরএফ এর জন্য ইউজ করব, তাহলে আমি এখানে দেখি সিএসআরএফ এখানে এক্সপ্লয়েট .weebly.com আমি এটা ইউজ করতে চাচ্ছি। দেখি এই ডোমেইনটা আছে কিনা, সার্চ করলাম। আচ্ছা, সিএসআরএফ এক্সপ্লয়েট, আচ্ছা সিএসআরএফ exploit.com রয়েছে, ইনক্লুডেড ফ্রি 1 ইয়ার প্ল্যান। প্রফেশনাল ডোমেইন আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা আসলে চাচ্ছি আনঅ্যাভেলেবেল, এটা ঠিক আছে, এটা আনঅ্যাভেলেবেল রয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, শুধু সিএসআরএফ সার্চ দিয়ে দেখি যে আসে কিনা। সিএসআরএফ বলে, ওকে, এটাও মেবি এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবলি স্টুডিও, ওয়েবলি ব্লগ, ওয়েবলি সাইট, সিএসআরএফ ওয়েবলি সাইট। দেখি এটা চুজ করি যদি আমরা আসলে ফ্রিতে ব্যবহার করব। তো এখানে দেখা যাচ্ছে যে ফ্রিতে অপশন আমাদেরকে দেখাচ্ছে না, তাই না? তো আমরা ফ্রিতে যে এদের ডোমেনটা রয়েছে ওয়েবলি, সেই ডোমেনটা আসলে নিতে চাচ্ছি। সেম আবার পোর্টফোলিওতে আমরা ক্লিক করি, স্টার্ট এডিটিং। একটু অপেক্ষা করতে হবে যাতে
আপনাদেরকে লোড হয়। এছাড়া আরও অনেক ডোমেন হোস্টার আছে যারা আমাদেরকে ফ্রিতে ডোমেন প্রোভাইড করবে। আসলে ওয়েবলিটা একটু ইজি স্টাডি এডিটিং করার ক্ষেত্রে, বাকিগুলো একটু আপনাকে আগে থেকে পূর্ণ নলেজ থাকতে হয় যে আমরা যে ধরনের ওয়েবসাইট চাচ্ছি। আচ্ছা, এটা খুবই স্লো হয়ে যাচ্ছে। ক্রিয়েট এ ওয়েবসাইট, আমরা জাস্ট ক্লিক করলাম, সাইন আপে চলে আসছে, এখানে সাইন ইন ক্লিক করে আবার লগ ইন করে নিই। ওকে, লগ ইন। ওকে, আমরা একটা ট্যাবের মধ্যেই ওয়েবলি.কম নিয়ে নিই। ওয়েবলি.কম চলে আসছে এখানে। সেট আপের ডোমেন, আমরা একটা ডোমেন সেট আপ করবো। লোডিং হচ্ছে। আচ্ছা, এই যে এবার এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে CSRF ল্যাব টেস্ট, CSRF ল্যাব ডট ওয়েবলি.কম। আমরা যদি এখন সার্চ করি, এখানে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। প্রফেশনাল ডোমেন, সাবডোমেন, ফ্রি ওয়েবলি ব্র্যান্ডিং অন ইউর ওয়েবসাইট। ওকে, CSRF ল্যাব ডট ওয়েবলি.কম আমাদের আসলে সাবডোমেন ইউজ করতে হবে, কারণ এখানে আসলে প্রফেশনাল ডোমেন না, আমরা ফ্রি ডোমেন ইউজ করবো, CSRF ল্যাব ডট ওয়েবলি.কম। ওকে, আমরা এটাকে চুজ করলাম। ঠিক আছে, তো এখানে দেখেন চুজ করার পর এরকম থাকবে। আমরা জাস্ট দাম দেবো, আমাদের ডোমেন নামটা আমরা একটু কপি করে রাখি, ফার্দার কাজে আমাদের এটাকে লাগবে। জাস্ট এখানে নোটপ্যাড আমরা এটাকে পেস্ট করে রাখতেছি মনে রাখার খাতিরে। ঠিক আছে, জাস্ট ডান দিয়ে দেবো আমরা। দেখেন আমাদের এটা কিন্তু আমাদের সাইট। ঠিক আছে, এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে পারি, টাইটেল লিখতে পারি। যেমন আমরা যদি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় লেখাটুকুলো প্রিন্ট করব বা চেঞ্জ করব, আমরা চাইলে এইসব করতে পারি। এখানে স্পেসিফিক এডিটিং আপনারা ওয়েবলি.কমের অনেকগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আমরা এটাই করব, এখানে আমরা লিখবো হচ্ছে টেস্ট আমরা টেস্ট ল্যাব লিখে নিচ্ছি, যেহেতু আমরা এটাকে ল্যাবের খাতিরে ব্যবহার করতাম, টেস্ট ল্যাব। ওকে, আমার জাস্ট এইটুকুই কাজ রয়েছিল, তাছাড়া বাকিটা আমরা পরে একদিন কোনো সময় দেখে নেব। তো জাস্ট আমরা যদি এখান থেকে এখন এখানে পাবলিশ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। জাস্ট যদি আমরা এখানে কপি করি পরে এই ওয়েবসাইটে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে টেস্ট ল্যাব চলে আসছে এখানে ওয়েবসাইটটা। ঠিক আছে, আপনারা এইভাবে একটা ফ্রি ডোমেন নিয়ে নিতে পারেন ওয়েবলির আন্ডারে। এটা একটা সাব ডোমেন CSRF ল্যাব, এবং এই ডোমেনের মধ্যে আপনারা আপনাদের যে কাজ রয়েছে বা আপনাদের ওয়েবসাইটের যে দরকার রয়েছে সেগুলো করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি সবার কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।